হালিমাতু সাদিয়া আশ্চর্য হয়ে যায়, এটা মানুষ হইতে পারে না। ওই হালিমাতু সাদিয়া একবার আকাশের দিকে তাকায়, আবার মুহাম্মদের দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়। আল্লাহ যারা মনে করে হালিমা বারবার তাকায়, কি দেখো? ডাক দে বলে রামেনা, এটা আমি কে দেখলাম, এইটা কোনো মানুষ হইতে পারে না, এত সুন্দর চেহারা। আমি তাকায় দেখে রামেনা, ওই আকাশের চন্দ্র যে চমকাইতেছে, আকাশের চন্দ্র চাইতে তোমার সন্তানের মুহাম্মদের চেহারা আরো কোটি কোটি বেশি কোটি সুন্দর লাগতেছে। জিজ্ঞেস করে হালিমাতু সাদিয়া, আমি এই মক্কা সারা দুনিয়া ঘুরে 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 দেখেছি, এই মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা, এই মুহাম্মদের মতো এত ফুটফুটে বাচ্চা আমি জিব্রাইল গোটা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখলাম, মুহাম্মদের মতো এত সুন্দর চেহারার বাচ্চা আমি জিব্রাইল গোটা আরবের মধ্যে আর দ্বিতীয়টাকে দেখি না। আল্লাহ বলে, রে জিব্রাইল, আরে হালিমাতু সাদিয়া কি দেখবো, রামেনা কি দেখবো, তুই জিবে কি দেখবি? আমি আল্লাহর কাছ থেকে শুনলে এই গোটা দুনিয়ার ভিতর যত বাচ্চা আল্লাহ বানাইলাম, তত সন্তান আল্লাহ পাঠাইলাম, যত সন্তান আল্লাহ দুনিয়াতে বানাইলাম, এই মুহাম্মদের মতো এত সুন্দর চেহারার বাচ্চা আমি আল্লাহ নিজে কোনো সন্তানকে দুনিয়াতে বানাই না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহকে জিব্রাইল তুই কি সন্তান দেখবি, হালিমা তুই কি দেখবি, ও আমিনা তুই কি দেখবি? আমি আল্লাহ গোটা দুনিয়া সৃষ্টি করেছি এই মুহাম্মদের মতো এত সুন্দর চেহারার বাচ্চা আমি আল্লাহ নিজে আর একটা বাচ্চাকে দুনিয়াতে বানাই নাই। সুবহানাল্লাহ। ও ছিল আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আসেন, যখন হালিমাতু সাদিয়া একবার হ্যাংলা একটা মানুষ, উনি বলেন আমার দুধ ছিল না, যার ঘরে সন্তান আছে সে বুঝে, মা দুধ না দিলে কত কষ্ট।